নজর রাখবো পরবর্তী সংবাদে। পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধির প্রতিবাদে এবার সামিল হয়ে কার্যত পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়েছিল সংশ্লিষ্ট এলাকাবাসীরা। সেই ছবি সকালে আপনাদেরকে দেখিয়েছি। তবে তারই মধ্যে এবার ভবানীপুরের পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে। নতুন করে রাস্তা অবরোধ এবার শুরু করলো এলাকাবাসীরা। পঞ্চায়েত অফিসে তালা দেওয়ার পর এবার ফের কাঠালিয়া থেকে ভবানীপুর ভায়া রাজনগর রাস্তায় গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধে বসে আন্দোলনকারীরা। আন্দোলনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যাত্রাপুর থানার পুলিশ গেলেও এরপরও অন্যান্য প্রশাসনের এখনো কোনো খবর নেই। এক প্রকার অভিযোগ রয়েছে। তবে এই নিয়ে কি আপডেট রয়েছে শুনুন। মানুষ যারা ওই মেশিনের জল পায়, প্রতিটা বেনিফিশিয়ারি ওই সূর্যদেবনাথের গরিব একটা পাম্প ওয়াটারের জন্য আজকে গণ অবস্থানে আমরা ভবানীপুর পঞ্চায়েতে তালা দিয়ে আমরা গণ অবস্থান করছি। তার জন্য আমরা ব্লক কর্তৃপক্ষ অর্থাৎ ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিক, প্রধান, পঞ্চায়েত সেক্রেটারি প্রত্যেকের কাছে আমরা আজকের দিনের মধ্যে ওই সূর্যদেবনাথের বেতন পাইতে চাই। এবং দীর্ঘদিন আমাদের ভবানীপুর অঙ্গনারী নিয়োগ করার পরে কেন স্কুল হচ্ছে না, তার জন্য ভবানীপুর পঞ্চায়েতের যারা কর্তৃপক্ষ এবং ব্লক কর্তৃপক্ষ মাননীয় সিডিপিও সাহেব কেন এটা পদক্ষেপ নিতে আছে, তার জন্য আমরা সঠিক একটা জবাব চাই। আগামী এক সপ্তাহের ভিত্তিতে আমাদের অঙ্গনারী নিয়োগ করতে হবে। আজকের মধ্যে আমাদের পাম্প অপারেটরের বেতন পাইতে হবে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা সুবিচার চাই। ঠিক আছে। আপনারা শুনলেন আন্দোলনকারীদের বক্তব্য। পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি, একই সঙ্গে অঙ্গনারীতে নিয়োগ নিয়ে তারা আজ সরব হয়েছেন এবং আন্দোলন করেছেন। সকাল থেকে সেই ছবি উঠে আসছে এবং সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি। তারই মধ্যে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে সেই এলাকা। এবং ইতিমধ্যে যে খবর রয়েছে যে আন্দোলনকারীরা বিকেল ঠিক 4টা বাজার সঙ্গে সঙ্গে আবারও নতুন করে আন্দোলনে সামিল হয়। গাছ ফেলে রাস্তায় এক প্রকার অবরোধে সামিল হয়। তবে অনতিবিলম্বে এই সমস্যার সমাধানের দাবি তুললেন এবার আন্দোলনকারীরা। তবে এখন দেখার বিষয় যে কি পদক্ষেপ গ্রহণ করে আগামী দিনে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।